মুস্তাফিজুর রহমান যিনি টি-20 ফরম্যাটের সবচেয়ে ভালো বোলার, তিনি কিন্তু ছন্দে নেই। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি ক্যান্ডি থেকে সরাসরি মোহাম্মদ শেখ আদার আলী। আপনারা জানেন আগামীকাল বাংলাদেশ দল প্রথম টি-20 ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচ ঘিরে একটা উন্মাদনা তৈরি হবে কি হবে না সেটা বোঝা যাবে তাদের পারফরমেন্সের উপর। মূলত বাংলাদেশ দল এই ম্যাচের জন্য যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেই প্রস্তুতিটা পুরোপুরি দেখা যায়নি। যে চারজন ক্রিকেটার টি-20 দলের সঙ্গে দেশ থেকে এসে যোগ দিয়েছেন তারাই মূলত সন্ধ্যায় ফ্লাইট লাইটের নিচে অনুশীলন করছে, বাকিরা অনুশীলনে আসেননি। লিটন কুমার দাসও না। কারণ হতে পারে ওয়ানডে ম্যাচে তারা যে খেলেছেন এবং তারা যে লম্বা সময় অনুশীলন করছেন সেই সব কারণে বিশ্রামে রয়েছেন। লিটন কুমার দাস দুটো ম্যাচ খেলেননি, প্রথম ওয়ানডের পরে বিশ্রামে রয়েছেন। তিনি নেটে অনুশীলন করেছেন, তারও হয়তো প্রয়োজন ছিল এখানে অনুশীলন করা। তিনি এমনিতেই ব্যাট প্যাচের ভেতর দিয়ে যাচ্ছেন, তাকে ওভারকাম করার জন্য তাকে হয়তো সেন্টারে যদি কিছুটা সময় দিতেন তাহলে নিজেকে ফিরে পাওয়ার জন্য হয়তো কাজে লাগতো। কিন্তু তিনি কেন আসেনি জানেন না, এরকম সুযোগ পেলেই তিনি আসলে বিশ্রাম নেন, অপশনাল প্র্যাকটিসগুলো তিনি করেন না। সাধারণত বড় প্লেয়াররা, মুশফিকুর রহিম বা অন্য যারাই আছেন বড় প্লেয়ারদের দেখা যায় যে বিশ্রামের দিনগুলোতেও অনুশীলন করেন। নিজেরা ব্যাট পেচে থাকলে তো অবশ্যই করেন, কিন্তু লিটন কুমার দাস কেন করেন না সেটা কিন্তু একটা বিস্ময়কর। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এই লিটন কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ ছিল সাবেক ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর, যে তিনি নিয়মিত অনুশীলন করেন না। আগের যে কোচ ছিলেন সেই কোচেরও কিন্তু একটা অভিযোগ ছিল। মানে এই যে বিষয়টা কিন্তু তাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তিনি যদি এখন অনুশীলন না করতে থাকেন তাহলে কিন্তু বিপদে পড়তে সামনে। জাতীয় দল থেকেই হয়তো বাদ পড়ে যেতে পারে, টেস্ট দলে খেলবেন, বাকি সাদা বলের ক্রিকেটে না খেললে তার সমস্ত ক্যারিয়ারই কিন্তু এফেক্ট করবে। সেটা তো রইলই, তার সঙ্গে অন্য যারা রয়েছেন তাদেরও আসলে একটু এসে নক করে গেলে, জড়তা ছাড়িয়ে গেলে বন্ধ হতো না হয়তো, কিন্তু সেটা টিম সিদ্ধান্ত, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট যারাই আছেন তারা হয়তো ভালো বুঝবেন, ভালো জানেন। প্রধান নির্বাচক রয়েছেন এখানে, তারা হয়তো সিদ্ধান্ত সমন্বিতভাবে নিয়েছেন। তারা যেভাবেই হোক ক্লান্তি কাটিয়ে যদি ভালো ক্রিকেট খেলেন সেটা বাংলাদেশের জন্য ইতিবাচক। এইখানে কন্ডিশনে পারলে খেলে, যেটা ওয়ানডে ম্যাচটা দেখেছেন শেষ ওয়ানডে, সেখানে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি একেবারেই। টি-20তে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে, ভালো ক্রিকেট খেলতে হলে, জিততে হলে তাদেরকে অল আউট পারফরমেন্স করতে হবে। অল আউট পারফরমেন্স করতে গেলে এখানে যে কন্ডিশন, সেখানে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। আবার বলছি, ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, কারণ 180 থেকে 90 রান হতে পারে। যে এত বড় স্কোর যে মাঠে হয় সেই মাঠে জিততে কিন্তু আপনাকে কসরত করতে হবে। আপনার প্রথমে যদি ব্যাট করেন তাহলে আপনাকে অন্তত 180 বা 190 রানের টার্গেট করতে পারবেন। 200 রানের টার্গেট যদি আপনি করেন তাহলে 180-90 যেতে পারবেন। আর সঙ্গে বোলারদের অল আউট পারফরমেন্স করতে হবে। যদি মুস্তাফিজুর রহমান যিনি টি-20 ফরম্যাটের সবচেয়ে ভালো বোলার, তিনি কিন্তু ছন্দে নেই। তার ছন্দে না থাকাটা কিন্তু একটা দুশ্চিন্তা। রিশাদ হোসেন হয়তো এই ম্যাচে খেলবেন, কারণ টি-20-র জন্য তিনি অপরিহার্য। অন্য পেসার যারা রয়েছেন সেই পেসারদের কথা যদি চিন্তা করেন, তানজিদ হাসান সাকিব, তার জায়গাটা পরিণত বা পরিপক্ক, স্থায়ী, কারণ তিনি অলরাউন্ডার হিসেবে খেলছেন। সাইফুদ্দিন দলে এসেছেন, তাকে খেলানো হবে কিনা সেই নিশ্চয়তা নেই, কারণ এখানে তাসকিন আহমেদ আছেন। তাসকিন আহমেদ খুবই ভালো একজন বোলার। যদি 3জন পেসার নিয়ে খেলে তাহলে তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানই হয়তো খেলবেন। সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া যেতে পারে, কারণ দুজন অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার থাকলে দুজন স্পিনার নিয়ে একটা খেলা যাবে। প্রয়োজনে তারা একজন বাড়তি স্পিনার নিয়েও খেলতে পারবেন। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্যাটিং অর্ডার সাজানোটা খুবই গুরুত্বপূর্ণ। টপ অর্ডারে ফায়ার করে এমন ব্যাটারদের সুযোগ দেওয়া উচিত। তানজিদ হাসানের সঙ্গে যদি অন্য কেউ থাকে তাদেরকে ইমন এই জায়গাটা সুযোগ পেতে পারেন। লিটন, তাকেও টপ অর্ডারে ডিজার্ভ করেন, তিনিও টপ অর্ডারে ডিজার্ভ করেন। তো এই ক্ষেত্রে নাইম হাসানের কী হবে, নাইম শেখের কী হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। উনি কি না খেলেই আসলে জাতীয় দল থেকে বাদ পড়বেন, না দেশে ফিরে আবার পরবর্তী সিরিজে থাকবেন। সবচেয়ে বড় যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে এই সিরিজ দিয়ে বাংলাদেশ আসলে বিশ্বকাপের প্রস্তুতি আসলে শুরু করছে। কারণ এই ভেন্যুতে পরবর্তী বিশ্বকাপ হবে ফেব্রুয়ারি থেকে 2026 সালে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টি-20 বিশ্বকাপটি। তো সেক্ষেত্রে কিন্তু বিশ্বকাপ ভেন্যুতেই বাংলাদেশ টি-20 শুরু করছে।
বাংলাদেশে ভালো করাটা, কন্ডিশন বুঝে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। লিটনের ছন্দে ফেরা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ অধিনায়ক যদি সামনে থেকে লিড দিতে পারেন সেটা দলের জন্য ভালো হয় এবং রেজাল্ট পেতেও সুবিধা হয়।